বীজমন্ত্র জপ করলে কি ক্ষতি হয়, এই সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। অনেকে মনে করে যে বীজমন্ত্র জপ করা খুবই সহজ এবং সহজে সমস্ত কিছু করা যায়। তো তাদের ক্ষেত্রে এই ভিডিওটি। গুরুর নির্দেশ মেনে সমস্ত মন্ত্র জপ করতে হয়। মন্ত্রের অনেক রকম ভেদ আছে, যেমন ত্রিলোক মন্ত্র আছে, সপ্তলোক পর্যন্ত মন্ত্র আছে। তাই গুরু প্রথম থেকে মন্ত্র দিতে দিতে পরবর্তীকালে শক্তিশালী মন্ত্রগুলো দেন। সাধনা করতে করতে আস্তে আস্তে শরীরের মধ্যে ধারণ শক্তি আসে, তারপরে শক্তিশালী মন্ত্রগুলি জপ করলে কিছু হয় না। অনেক সময় আপনি হঠাৎ করেই শক্তিশালী মন্ত্র জপ করলেন, তার ফলে আপনার ব্রেন আউট হয়ে যেতে পারে, আপনার অনেক শারীরিক সমস্যা হতে পারে, যেহেতু আপনার শরীরের মধ্যে ধারণ ক্ষমতা আসেনি। কিছু বীজমন্ত্র আছে আপনি গুরুর অনুমতি ছাড়া নিয়ে জপ করছেন, কোনো অনুমতি নেই। সেই সমস্ত বীজমন্ত্রে অনেক সময় যদি সঠিক মন্ত্র হয়ে থাকে গুরুর অনুমতি নেওয়া প্রয়োজন, না হলে এগুলোর ক্ষেত্রে অনেক সময় ক্ষয়ক্ষতি হতে পারে। কোনো মন্ত্র জপ করছেন কিন্তু ভুল মন্ত্র জপ করছেন, সেক্ষেত্রে ভালো কাজ হওয়ার থেকে অনেক সময় খারাপ কাজ হয়ে যায়। তাই বীজমন্ত্র জপ করতে হলে সবসময় গুরুর নির্দেশ মেনে গুরুর নিয়ম অনুসারে বীজমন্ত্র জপ করা উচিত। আস্তে আস্তে জপ সংখ্যা বাড়াতে হয়। তো কিছু বীজমন্ত্র আছে যেগুলি অনেক পাওয়ারফুল। প্রথমে অল্প অল্প করে দেখতে হবে বীজমন্ত্র জপ করে যে সেটা আমার শরীরে ধারণ ক্ষমতা আছে কি না, যে আমি সহ্য করতে পারছি কি না। তারপরে আস্তে 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 সেই মন্ত্র জপটি বাড়াতে হবে। মন্ত্রের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো মানতে হয় এবং ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়। কারণ যতই আপনি ভালোভাবে জপ করুন, জপ করতে গিয়ে অনেক সময় ভুল আপনার হবেই। তো সেরকম যদি ভুল হয়, ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে যে আমি তোমাদের অবুঝ সন্তান, আমি যদি আজকে বীজের মন্ত্রের মধ্যে বা জপের মাধ্যমে কোনো যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিন। এই প্রার্থনা কিন্তু বীজমন্ত্র জপের শেষে অবশ্যই করতে হবে। আপনি যদি সংকল্প করেন বা কামনা করেন কোনো কিছু, সেটাও আপনি করতে পারেন। তবে এক একটা বীজমন্ত্রে এক একটি শক্তি, এক একটি ক্ষমতা সাধক পান, এক একটি কৃপা পান। কোনো বীজমন্ত্রে আপনারা দেখবেন যে লেখা আছে ত্রিলোক সিদ্ধি হয়, কোনো বীজমন্ত্রে লেখা আছে সর্বলোক বশীভূত হয়, কোনো বীজমন্ত্রে লেখা আছে ধন ঐশ্বর্য প্রাপ্তি হয়, কোনো বীজমন্ত্রে লেখা আছে চতুর্বর্গ ফল প্রাপ্তি হয়। কোনো মন্ত্রে লেখা থাকবে সর্বসিদ্ধি হয়, কোনো মন্ত্র লেখা থাকে সাধক যে কামনা করে সেই কামনা পূর্ণ হয়। কোনো আবার বীজমন্ত্রে লেখা থাকে স্মরণ শক্তি বৃদ্ধি হয়। তো এক একটা বীজমন্ত্র তন্ত্রে এক একটি শক্তি অর্জনের জন্য দেওয়া হয়েছে এবং সেই মন্ত্র জপ করলে সেই সমস্ত শক্তি সাধক প্রাপ্তি করেন। তাই মন্ত্র নিয়ম মেনে আপনি জপ করলে কোনো অসুবিধা নেই। অনেক সময় অনেকে বীজমন্ত্র তৈরি করে, যেমন বীজমন্ত্র সাজানো আছে, সে নিজে নিজে বীজমন্ত্রের আগে বীজমন্ত্র বসিয়ে পরে বীজমন্ত্র বসিয়ে জপ করতে থাকে। নিজে বীজমন্ত্র তৈরি করা যায় না ঈশ্বরের বরদান ছাড়া। তো যদি আপনি তৈরি করেন, পরবর্তীতে আপনার ব্রেনের ডিস্টার্ব হবেই হবে এবং আপনার ক্ষয়ক্ষতি হবে। তাই বীজমন্ত্র নিজে তৈরি করে কখনো করবেন না। যে বীজমন্ত্রগুলি তন্ত্রে আছে গুরুর অনুমতি নিয়ে জপ করলে তাতেই আপনার উপকার হবে এবং তাতেই আপনি সিদ্ধি লাভ করতে পারবেন। এবং নিজেকে সত্যের পথে রাখতে হবে, কর্ম সঠিক রাখতে হবে, ভক্তি শ্রদ্ধা এক মনে ঈশ্বরের নামে জপ করতে হবে।